নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে আমাদের তেল মশলার খাবার খেতে মাঝে মাঝে একদমই ভালো লাগে না, তখন আপনারা বানিয়ে নিতে পারেন কার্ড রাইস। কার্ড রাইস খেতে খুব টেস্টি হয়, খুবই সিম্পল, খুবই হালকা একটা খাবার আর ভীষণ হেলদি, আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কার্ড রাইস সাধারণত ছোট দানার চাল দিয়ে তৈরি হয়। আমি এখানে মিনিকেট চাল দিয়ে বানিয়েছি, আপনাদের বাড়িতে যেই চাল অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে বানিয়ে নিতে পারেন। ভাতটা আমি আগে থেকেই প্রেসার কুকারে বানিয়ে রেখেছিলাম, এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভাতটা অবশ্যই একটু নরম করে বানাবেন, তবেই কার্ড রাইসটা খেতে ভালো লাগবে। বাটির মধ্যে গরম ভাতটা নিয়ে ভালো করে চামচের সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে। ভালো করে এইভাবে চামচ দিয়ে মেখে নিতে হবে। গরম গরম অবস্থায় ভাতটা এইভাবে ভালো করে মাখার জন্য সুন্দর দেখুন স্ম্যাশ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দই দেব, তবে ভাতটা এখন একটু গরম আছে, ঠান্ডা হোক তারপরে আমি এর মধ্যে দই ও দুধ মেশাবো। ততক্ষণে একটা তড়কা বানিয়ে নিই। তার জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি, তাতে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে কার্ড রাইসটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সরষে, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল। ভালো করে ডালটা একটু ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং ও 1 চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা মতন কারি পাতা। সমস্ত মশলা 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। ভালো মতন ভাজা হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তরকাটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি রাইসের সাথে মেশাবো। এখানে আমি 1 বাটি দই নিয়েছি, তবে সম্পূর্ণ দইটা লাগবে না, আমি বড় চামচের 4 চামচ দই এখানে দিচ্ছি। দইটা আমি ঘরে বসিয়েছিলাম, একদম ফ্রেশ দই, দইটার মধ্যে একদম টক ভাব নেই। ভালো করে দইটা দিয়ে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা ভাতের সাথে ভালো মতন মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে দুধও মেশাবো। দুধ দেওয়ার 2টো কারণ আছে, এক কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করার জন্য, আর শুধু যদি দুধ না দিয়ে দই দেওয়া হয় তাহলে কনসিস্টেন্সিটা ঠিক হবে, এই জন্য দুধটা দিচ্ছি। আর 2 নম্বর কারণ হচ্ছে, যখন আপনারা কার্ড রাইস বানিয়ে রাখবেন বা ফ্রিজে রেখে দেবেন, তখন রাইসে দই থাকার জন্য আস্তে আস্তে টক হতে শুরু করবে। তাই দইটা যাতে টক না হয়, একদম ফ্রেশ থাকে, তার জন্য দুধটা দেওয়া হচ্ছে। দুধটা দেওয়ার জন্য টক হওয়ার যে প্রসেস সেটা স্লো হয়ে যাবে। কার্ড রাইসের মিক্সারটা একটু লুজ হতে হবে, দেখুন যেরকম আমি বানিয়েছি ঠিক এই রকম হতে হবে। যদি বেশি ঠিক হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যে তরকাটা বানিয়ে রেখেছিলাম, তরকাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন রাইসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কার্ড রাইসটা খেতে খুবই ভালো লাগবে, আর দেখতেও বেশ টেম্পটিং লাগছে। ভালো মতন মেশানো হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। এই কার্ড রাইসটা খেতে ভীষণ টেস্টি হয়, বানানো ভীষণ সিম্পল, এর মধ্যে বেশি কোনো মশলা দিতে হয় না, প্রিপারেশান একদম সিম্পল, খুবই হেলদি একটা ডিশ। দইয়ের মধ্যে প্রচুর প্রোবায়োটিক থাকায় আপনাকে ডাইজেশনে ইমপ্রুভ করবে, ইমিউনিটি বুস্ট করবে, ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করবে এবং স্কিন আর হেয়ারকে ইমপ্রুভ করতেও হেল্প করবে। এছাড়াও এর অনেক নিউট্রিয়েন্টস ভ্যালু আছে, যা ওভারঅল আপনাকে ফিট থাকতে হেল্প করবে। আপনারা যদি কার্ড রাইস কোনোদিন না খেয়ে থাকেন, প্লিজ রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কার্ড রাইস আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।